জামাত ইসলাম নাম দিয়া তারা কিন্তু পরিষ্কার বলেছে তারা শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না। শরীয়ত মানে ইসলাম। 54 বছর আমরা দেখেছি যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, নতুন ভাবে এরা আবার আমাদেরকে এসে নতুন কোন মধু দেওয়ার মতো, এটা বিশ্বাস করা একটা বোকামি। আমরা কেন একা হয়েছি ব্যাখ্যা আমি যাব না। এই ইসলামের বাক্সকে রক্ষা করার জন্যই আমরা এক হয়েছি। আজকে বাংলাদেশের ভিতরে একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামের পক্ষে আজকে বাক্স দিয়েছে কোটি করে হাত পাখা। কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে, আমার মুরব্বীদেরকে, আমার যুবকদেরকে, আমার ছাত্রদেরকে, আমার ছেলে বয়সের তাদেরকে এবং পর্দায় মা বোনদেরকে বলবো, 54 বছর আমরা দেখেছি যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, নতুন ভাবে এরা আবার আমাদেরকে এসে নতুন কোন মধু দেওয়ার মতো, এটা বিশ্বাস করা একটা বোকামি। ইসলামের সাথে জড়াইয়া থাকলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। কথা ঠিক কিনা? আর অনেকে মনে করতে পারেন যে হয়তো বা বিজয় হয় কিনা। আরে আল্লাহর বান্দারা, ইসলামের পক্ষে একটা ভোট বাড়লে ইসলামের শক্তি বাড়ে। এই জন্য, এই পরিবর্তনের জন্য যত প্রার্থী এখানে রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের প্রার্থী হাত পাকা প্রতীকের প্রার্থী উমারকে আপনারা চেনেন, তার আপনাকে চিনছেন, আমিও ভালো কাজ তাকে চিনি। সে একজন ভালো মানুষ। সে যদি নির্বাচিত হতে পারে, ভোলাবাসীর মুখে আল্লাহর ভজনে হাসি ফুটবে, সুন্দর থাকবে, উন্নয়ন হবে, এখন রুটিন পরিবর্তন করতে হবে। রাত্র নাই, দিন নাই, আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে আবার পৌঁছাবো। এরপরে আমরা দেশকে পরিবর্তনের জন্য, মানবতা মুক্তির জন্য, আমাদের দেশ থেকে টাকা যেন বিদেশে পাচার না হয়, আর লক্ষ লক্ষ মানুষ বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্মঘাতী প্রতীকে যদি প্রার্থী বিজয় হয়, আল্লাহর ভজনে কাউকে পালাতে হবে না। মুখ ফুলিয়ে আপনার জমি থাকবেন, হাঁটবেন, কেউ কিছু বলার সাহস থাকবে না।